তোমাদের সেকেন্ড সামেটিভের প্রস্তুতি কেমন চলছে? 2025 সালে যারা পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা, তোমরা সেকেন্ড সামেটিভ এই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 1, আমরা এই বইটা থেকে মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য যে ইংরেজির পেজগুলো আছে আমরা সেগুলো একটু আলোচনা করে নেব। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 70, 70 পৃষ্ঠায় আছে। এর আগে মডেল 1 এবং মডেল 2-র ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে। আমরা একের দাগে আলোচনায় যাবো। একটা সিন প্যাসেজ দিয়েছি, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, মানে গরমকালে বিগ হাফ মুন ওই দ্বীপে আবহাওয়া সবসময় ভালো থাকে। এটা আমাদের লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট, ওখান থেকে নেওয়া। লাইনগুলো পড়ছি না, তোমাদের সকলের পড়া আছে। সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথমে দুখানে এমসিকিউ দেওয়া আছে। এ দাগে ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি হবে, মানে গরমকালে বিগ হাফ মুন সবসময় সুন্দর লাগে দেখতে। আর বি দাগে দ্য ন্যারেটর অ্যান্ড ইজ প্লেমেট প্রিটেন্ডেড টু বি শিপরেকেড মেরিনার্স, লেখিকা এবং তার সাথী এরা অভিনয় করতো। সাথী বলতে কি তার দাদা ক্লড। তো এরা এমন অভিনয় করতো যেন এরা হচ্ছে ভাগা জাহাজের নাবিক, শিপরেকেড মেরিনার্স, এবং তারা সিগন্যালিং দেওয়ার খেলাটা খেলতো। বি দাগে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। একের দাগে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, মানে মেনল্যান্ডের একটা ছেলে সে কি দেখিয়ে দিয়েছিল না, শোড ক্লড হাউ টু মেক কাইটস, সে ক্লডকে দেখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। আর দুইয়ের দাগে ইন ফাইন ওয়েদার দ্য হারবার ইজ, সুন্দর আবহাওয়া থাকলে ওই হারবার বা বন্দরটাকে কেমন দেখায়? উত্তর হচ্ছে ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, নীল দেখায়, শান্ত দেখায়, ছোট ছোট হালকা বাতাস থাকে এবং ছোট ছোট ঢেউ থাকে। আর সি দাগে কোশ্চেন আছে হোয়াট ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেক আফটার রিটার্নিং ফ্রম দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ড থেকে ফেরত আসার পর ক্লড এবং লেখিকা মানে ক্লড আর ফিলিপ্পা তারা কি করেছিল বা কি বানিয়েছিল? উত্তর হচ্ছে ব্যাক অন দ্য আইল্যান্ড দে মেড প্লেন্টি অফ কাইটস, আইল্যান্ডে ফিরে এসে তারা কিন্তু প্রচুর ঘুড়ি বানিয়েছিল। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটা আমাদের সি ফিভার থেকে নেওয়া, লেসন নাম্বার 6 জন মেসফিল্ডে লেখা। আমি লাইনটা পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এ দাগে দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সি হুইচ ইজ লোনলি, কবি অবশ্যই যাবেন সমুদ্রে যে সমুদ্র হচ্ছে নিঃসঙ্গ, একাকী, লোনলি, অপশন নাম্বার 3। আর বি দাগে দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য সংস অফ উইন্ড, কবি কিসের গান শুনতে চাইছেন? বাতাসের গান শুনতে চাইছেন। আর বি দাগে দুটো কোশ্চেন দেওয়া আছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, মানে কবির নাম কি আর কবিতার নাম কি? আমরা লিখব দ্য পোয়েম ইজ সি ফিভার, মানে কবিতাটা হয় সি ফিভার, অ্যান্ড দ্য পোয়েট ইজ জন মেসফিল্ড, এবং কবি হচ্ছেন জন মেসফিল্ড। আর দুই দাগে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর দ্য গাইডেন্স অফ দ্য শিপ, জাহাজের নির্দেশনার জন্য বা দিক চালনার জন্য কবি কাকে চাইছেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট আস্ক ফর এ স্টার ফর দ্য গাইডেন্স অফ দ্য শিপ, জাহাজের দিক নির্দেশনার জন্য কবি চাইছেন একটা নক্ষত্র। তিনের দাগে আনসিন দেওয়া আছে অ্যাজ ফার ব্যাক অ্যাজ 400 BC ইন্ডিয়ান সার্জনস ওয়ার ফেমাস ফর দ্য স্কিল ইন পারফর্মিং অল কাইন্ডস অফ অপারেশনস, প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে ভারতের যে শল্য চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু বিখ্যাত ছিলেন, তারা সব রকমের অপারেশন করতে পারতেন। দে কুড রিমুভ ক্যাটারাক্ট ফ্রম দ্য আইজ, তারা চোখ থেকে ক্যাটারাক্ট বা লেন্স সরাতে পারতেন। অপারেট অন দ্য ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্রের উপর অপারেশন করতে পারতেন। দে কুড অপারেট অন দ্য ব্রেন বাই কাটিং থ্রু দ্য স্কাল, মাথার খুলি কেটে তারা ব্রেনের অপারেশন করতে পারতেন। দে ওয়ার এক্সপার্টস ইন প্লাস্টিক সার্জারি, তারা প্লাস্টিক সার্জারিতে বিখ্যাত ছিলেন। অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিপল নিউ নোজ, এবং তারা লোকেদেরকে নতুন নাক প্রদান করতে পারতেন। উই নো অ্যাবাউট সার্জারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য সুশ্রুত সংহিতা, আমরা প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে পারি সুশ্রুত সংহিতা এই বই থেকে। দিস বুক রিটিন ইন সংস্কৃত, এই বইটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। কন্টেন্স দ্য টিচিংস অফ রিমার্কেবল ম্যান সুশ্রুত, বিখ্যাত ডাক্তার সুশ্রুত, তাঁর যে শিক্ষাদানের পদ্ধতি সেটা এই বইতে লিখিত আছে। হাউএভার সুশ্রুত অ্যান্ড দ্য ডক্টরস অফ হিজ টাইম থট দ্যাট বুক লার্নিং ওয়াজ এ ভেরি লিটিল ইউজ বাই ইটসেলফ, সেই সময় সুশ্রুত এবং তখনকার ডক্টরসরা মনে করতেন যে ওই বই পড়ে খুবই কম শেখা যায়। ইন অর্ডার টু বি গুড সার্জনস দে নিডেড টু লার্ন বাই অ্যাকচুয়ালি পারফর্মিং অপারেশনস, ভালো শল্য চিকিৎসক হতে গেলে তোমাকে সত্যিকারের অপারেশন করেই শিখতে হবে, মানে হাতে নাতে প্র্যাকটিক্যাল করে শিখতে হবে। কিছু এমসিকিউ দেওয়া আছে। একে থেকে সার্জনস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া কুড পারফর্ম, প্রাচীন ভারতের সার্জন যারা তারা পারফর্ম করতে পারতেন অল কাইন্ডস অফ অপারেশনস, সমস্ত রকমের অপারেশন। আর দুই দাগে সুশ্রুত ওয়াজ এ ডক্টর, সুশ্রুত একজন ডক্টর ছিলেন। তিনের দাগে ইন অর্ডার টু বি এ গুড সার্জন ওয়ান নিডস টু পারফর্ম অপারেশন, ভালো সার্জন হতে গেলে তোমাকে সত্যিকারের অপারেশন করতে হবে। চার দাগে দ্য ইন্ডিয়ান সার্জনস ওয়ার ফেমাস ফর দেয়ার স্কিল ইন 400 BC, মানে ভারতীয় সার্জনসরা বিখ্যাত ছিলেন তাদের দক্ষতাতে ওই 400 খ্রিস্টপূর্বাব্দে, বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। বি দাগে চারখানা ট্রুফলস দেওয়া আছে। একে দাগে প্লাস্টিক সার্জারি ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ ভেরি অ্যাডভান্স, প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারি খুবই উন্নত ছিল, অবশ্যই ঠিক, টি লিখলাম।
সুশ্রুত সংগীতা ওয়াজ রিটিন ইন বেঙ্গলি। সুশ্রুত সংগীতা এই বইটা লেখা হয়েছিল বাংলা ভাষায়, কথাটা ভুল, এফ লিখলাম। সুশ্রুত সংগীতা কন্টেন্টস দ্য টিচিং অফ সুশ্রুত। এই সুশ্রুত সংগীতা এই বইতে সুশ্রুতের শিক্ষাদানের পদ্ধতি লেখা আছে, অবশ্যই ঠিক, টি লিখলাম। সুশ্রুত অ্যান্ড দ্য ডক্টরস থট দ্যাট বুক লার্নিং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। আর সুশ্রুত এবং তখনকার ডক্টরসরা মনে করতেন যে বই পড়েই অনেক কিছু করা যাবে, কথাটা ভুল, এফ লিখলাম। আর সিদাগে একটা লিস্ট দ্য অ্যাচিভমেন্টস অফ সার্জেন্স ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতে সার্জেন্সরা যা যা করতে পারতো সেই সম্পর্কে একটু বলো। এখানে বলা আছে দে কুড রিমুভ ক্যাটারাক্ট ফ্রম দ্য আইজ, তারা চোখ থেকে লেন্স সরাতে পারতেন। অপারেট অন দ্য ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্রের উপর অপারেশন করতে পারতেন। দে কুড অপারেট অন দ্য ব্রেন বাই কাটিং থ্রু দ্য স্কাল, তারা ব্রেনের ওই মাথার খুলি কেটে ব্রেনের অপারেশন করতে পারতেন। দে ওয়ার এক্সপার্ট ইন প্লাস্টিক সার্জারি অ্যান্ড কুড অ্যাকচুয়ালি গিভ পিপল নিউ নোজ, তারা প্লাস্টিক সার্জারিতে দক্ষ ছিলেন এবং তারা মানুষকে নতুন নাক প্রদান করতে পারতেন। তাহলে দে কুড রিমুভ থেকে শুরু করে নিউ নোজ পর্যন্ত, দে কুড রিমুভ থেকে শুরু করে নিউ নোজ পর্যন্ত, এটা পুরো তুলে দিলে আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম হচ্ছে রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিতা আয়েশাকে বলছে দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার, এই হারের কাছে তোমরা ব্র্যাকেটে রিতা লিখতে পারো, এ গ্লাস অফ ওয়াটার। আর দুয়ের দাগে কথা হচ্ছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। সঙ্গীতা তার ক্লাসে সমস্ত অন্য যে কোনো মেয়ের থেকে দ্রুত দৌড়াতে পারে, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখবো নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, তার ক্লাসের অন্য কোনো মেয়ে সঙ্গীতার মতো দ্রুত দৌড়াতে পারে না। আর তিনের দাগে আছে হোয়াট আ শকিং সাইট, এটা অ্যাসার্টিভ করলে হবে ইট ইজ এ ভেরি শকিং সাইট। আর চারের দাগে আই এম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সাফল্য সম্পর্কে নিশ্চিত, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। আমরা লিখবো আই এম শিওর দ্যাট হি উইল গেট সাকসেস, আমি নিশ্চিত যে সে সাফল্য পাবে। আর পাঁচে দাগে স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, স্নিগ্ধা শুধুমাত্র জ্ঞানী নয়, সে সাহসী ও। তাহলে বিসাইডস বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ অলসো, মানে জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নিগ্ধা সাহসী ও। আর ছয় দাগে হু হ্যাজ টট ইউ, কে তোমাকে শিখিয়েছে, তার মানে কার দ্বারা তুমি শিখেছ। তাহলে বাই হুম হ্যাভ ইউ বিন টট, TAUGST টট, কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। আর পাঁচে দাগে দুটো ভোকাবুলারি আছে, শব্দ দুটো খুঁজতে হবে আনসিন থেকে। ওল্ড, ওল্ড মানে পুরনো, প্রাচীন, আমরা লিখবো অ্যানসিয়েন্ট, ANCIENT। আর ফিজিশিয়ানস মানে চিকিৎসক, আমরা লিখবো সার্জেন্স, SURGEONS। এই দুটো শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 3 বারওয়ান রাজ কলেজের স্কুলে যে ইংরেজি পেজটা ছিল সেখান থেকে আমরা সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। এর আগের মডেলের ভিডিওগুলো আছে আপলোড করা, পরবর্তী মডেলের ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড হতে থাকবে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো, তোমরা তোমাদের পরের প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার ইন্টারভেলে পেতে থাকবে।